হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কোষে থেকে 12.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে, তো চলো দেখো, এই অঙ্কগুলো সমাধান করার আগে আমি তোমাদেরকে দুটো সূত্র লিখে দিয়েছি। কি কি? a প্লাস বি তার হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র তোমরা খাতায় লিখে নাও। এই দুটো সূত্র দিয়ে আমরা আজকের অঙ্কগুলোকে করবো। ঠিক আছে, এই দুটো সূত্র তোমাদের বইও লেখা আছে। তো তোমরা প্রথমে এই দুটো সূত্র লিখে নাও খাতায়। তারপর দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তাহলে চলো আমরা প্রথমে গুণ করি। 1 নম্বর কি বলছে, a প্লাস বি, এটাকে কি দিয়ে গুণ করতে বলছে? a প্লাস বি দিয়ে গুণ করতে বলছে, তাই না? তাহলে এবার দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি কিনা? যেমন x ইন্টু এক্স, এটাকে আমরা কি লিখি? এক্স স্কোয়ার লিখি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা এটাকে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার দেখো, এ প্লাস বি দা হোল স্কোয়ারের সূত্র, এটা কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এই দেখো, কত নম্বর অপশন? 2 নম্বর অপশন। তার মানে 1-2 অ্যান্সার হচ্ছে এটাই, যে এ প্লাস বি দা হোল স্কোয়ার আছে এটা। তারপর দেখো, এক্স প্লাস 7 তা হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি। তাহলে প্রথমে আমরা 2 নম্বর অঙ্কটা লিখে ফেলি। 2 নম্বর অঙ্কটা কি বলছে? এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার সমান সমান কে বলছে? এক্স স্কোয়ার প্লাস বলছে 14x প্লাস বলছে কে। আমাকে এখান থেকে কে এর মান বার করতে বলছে, তাই না? তাহলে দেখো, এটা হচ্ছে এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, আর হচ্ছে এক্স সমান সমান কত? এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো এখানে দেখো, এটা হচ্ছে, এটাকে যদি তুমি এ ধরো, এক্সটাকে মনে করো, এক্সটা হচ্ছে এ, তুমি মনে মনে এ ধরো, আর 7টাকে তুমি মনে মনে বি ধরো। তাহলে দেখো তো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে না? এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি এর মতো লাগতেছে না? এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এটা এখানে লিখো। আমরা এক্সটাকে এ ধরেছি, তাহলে প্রথমে কি আছে? এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কোনটা হবে? এক্স স্কোয়ার হবে। কারণ এখানে আমি এক্সটাকে এ ধরেছি, প্লাস প্লাস কি আছে? 2ab। তাহলে প্রথমে 2 দিলাম সূত্রের, তারপর এ মানে কোনটা? এ মানে হচ্ছে আমরা এক্স নিয়েছি এখানে, তাহলে এক্স ইন্টু ইন্টু হচ্ছে বি। বি মানে কোনটা? বি মানে হচ্ছে 7, এই যে এখানে 7 নিয়েছি আমরা, 7 থেকে বি। তারপর হচ্ছে প্লাস প্লাস কি? প্লাস হচ্ছে বি স্কোয়ার। বি মানে কোনটা? বি মানে হচ্ছে 7, 7-এর স্কোয়ার সমান সমান কত? সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। এবার দেখো কি হয়, এক্স স্কোয়ার প্লাস 7 × 14x প্লাস 7-এর স্কোয়ার কত হয়? 49 সমান সমান কত? এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এবার দেখো তো কি হয়। এবার দেখো, এইদিকেও এক্স স্কোয়ার, এদিকেও এক্স স্কোয়ার, এদিকে 14x এদিকে 14x কেটে গেল। এটা তোমরা জানো যে সমান সমানে এদিকে আর এদিকে যদি একই সংখ্যা থাকে তাহলে ওটা কেটে যায় কেন? দেখো, এদিকে এক্স স্কোয়ার আছে, এবার এই যে এক্স স্কোয়ারটা আছে এটাকে যদি তুমি এইদিকে নিয়ে আসো তাহলে এটা কি হবে? এটা প্লাস আছে, তাহলে এদিকে এসে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কি হবে? কেটে যাবে। তবে এদিকে হচ্ছে প্লাস 14x আছে, এদিকে প্লাস 14x, এটা যদি এদিকে আসে তাহলে কি হবে? মাইনাস 14x হবে, তাই না? তাহলে প্লাস 14 মাইনাস 14 কেটে যাবে, তাহলে কি থাকছে? 49, আর কে থাকছে শুধু। তাহলে আমরা লিখতে পারি বা এদিকে হচ্ছে 49 সমান সমান কে। আমি এটাকে কি লিখতে পারি? বা কে সমান সমান 49। তাহলে এবার দেখো অ্যান্সার কোথায় আছে? এই যে 2 নম্বরটা, 2 নম্বরে লেখা আছে 49। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 নম্বর অঙ্কটিতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। দেখো প্রথমে দেখো, পূর্ণবর্গ সংখ্যামালা কি? পূর্ণবর্গ, দেখো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যেমন ধরো, যেসব সংখ্যার আমরা বর্গমূল করতে পারি, যেসব সংখ্যার আমরা বর্গমূল করতে পারি তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 4, 4-এর আমরা বর্গমূল করতে পারবো? পারবো। কিভাবে? দেখো, 4টাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে সমান সমান 2। তাহলে 4-এর আমরা বর্গমূল করতে পারছি, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যেমন হচ্ছে যেসব সংখ্যাকে আমরা এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার, দেখো 4টাকে আমি 2 স্কোয়ার লিখতে পারি না? তাহলে হচ্ছে যেসব সংখ্যাকে আমরা এরকম করে লিখতে পারি, মানে স্কোয়ার দিয়ে লিখতে পারি, যেসব সংখ্যাকে আমরা এরকম স্কোয়ার দিয়ে লিখতে পারি, কিংবা যেসব সংখ্যাকে আমরা বর্গমূল করতে পারি, এই যে এরকম করে বর্গমূল করতে পারি, সেই সব সংখ্যাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। এবার পূর্ণবর্গ সংখ্যামালা কাকে বলে? যেমন ধরো এক্সটাকে যদি আমরা এক্স স্কোয়ার লিখি, তাহলে বলতো এক্স স্কোয়ারে আমরা বর্গমূল করতে পারবো? পারবো, কারণ দেখো এক্স স্কোয়ারে বর্গমূল করলে কত হয়? এক্স আসে। তার মানে এক্স স্কোয়ার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এক্স স্কোয়ারে আমরা বর্গমূল করতে পারছি।
তার মানে এইরকম যে সংখ্যাগুলো আছে মানে এক্স স্কোয়ার, মানে এরকম যদি কোনো সংখ্যার মাথায় যদি এরকম বর্গ থাকে মানে স্কোয়ার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে এবার পূর্ণবর্গ সংখ্যা মানে কাকে বলে? যেমন এখানে একটা সংখ্যার উপরে স্কোয়ার আছে, তাহলে এটাকে বলবো পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যা মানে কাকে বলে? যেমন এরকম থাকে এক্স প্লাস ওয়াই, এটার মাথায় যদি হোল স্কোয়ার থাকে, তাহলে বলো এটার মাথায় দেখো স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ দেখো এখানে স্কোয়ার আছে, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানেও স্কোয়ার আছে, তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানে কয়টা সংখ্যা আছে? একটা দুইটা সংখ্যা আছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এটাকে বলবো পূর্ণবর্গ সংখ্যা মালা। মানে এই যে কোনো বর্গের ভিতরে যদি একটা বেশি সংখ্যা থাকে, যেমন ধরো এরকম থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার হোল স্কোয়ার, তাহলে দেখো এটাও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটাকে বলবে পূর্ণবর্গ সংখ্যা মালা। মানে যদি হচ্ছে একটার বেশি সংখ্যা থাকে, তখন কটা সংখ্যা আছে? একটা দুইটা তিনটে সংখ্যা আছে, তার মানে একটা সংখ্যার বেশি থাকলে তাকে বলবে পূর্ণবর্গ সংখ্যা মালা। আর একটা সংখ্যা থাকলে মানে এক্স স্কোয়ার থাকলে এটাকে বলবে পূর্ণবর্গ সংখ্যা। আর এরকম অনেকগুলো সংখ্যার উপর বর্গ থাকলে তাকে বলবে পূর্ণবর্গ সংখ্যা মালা। যেমন ধরো এ প্লাস বি, তার যদি হোল স্কোয়ার হয়, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই যে বর্গ আছে এরকম। তারপর হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এখানে একটা সংখ্যা আছে। আর এখানে দেখো দুইটা সংখ্যা আছে, এ প্লাস বি, দুইটা সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মালা। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে আমরা কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা মালা পাবো? দেখো প্রথমে আমরা এটার সঙ্গে মনে করো 2ab যোগ করে দিলাম, 2ab। তাহলে তোমরা একটা সূত্র জানো, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা জানো তো? তাহলে এবার দেখো তো, এটাকে এখানে যদি আমি 2ab যোগ করে দিই তাহলে কি হবে? তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে দেখো এই যে এখানে আমি লেখা আছে সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কিরকম দেখতে হয়? এটা হচ্ছে এরকম দেখতে হয়, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? তাহলে এখানে আমি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয় কি না? এটা, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা। তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে আমরা যদি 2ab যোগ করি, তাহলে সেটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তারপর এবার দেখো, এবার আমরা এটার সঙ্গে আর একটা কি বিয়োগ করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে যদি আমরা এবার মাইনাস 2ab যোগ করি, মাইনাস 2ab, তাহলে কি হবে? দেখো তাহলে কি হয়, হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2ab। তারপর এবার কি হচ্ছে, এবার হচ্ছে এ স্কোয়ার, এটাকে আমরা এদিকে লিখলাম মাইনাস 2ab, প্লাস আমি কি লিখলাম? বি স্কোয়ার লিখলাম। তাহলে দেখো তো এটা কিরকম দেখতে হচ্ছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো এটা হচ্ছে এটার মতো দেখতে কিনা? এটার মতো দেখতে, তাহলে আমি এটা কি লিখতে পারি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? তখন এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সঙ্গে আমরা যদি মাইনাস 2ab যোগ করি কিংবা প্লাস 2ab যোগ করি, তাহলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তার মানে মাইনাস টু এবি কিংবা প্লাস 2ab যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন, তাই না? যে 2ab যোগ করব বা মাইনাস 2ab যোগ করব, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। এবার দেখো 4 নম্বরটা কি বলছে। 4 নম্বরটাতে বলছে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। বি এর ধনাত্মক মান বার করতে বলছে। তাহলে দেখো প্রথমে আমরা 4 নম্বর কোশ্চেনটা লিখি। 4 নম্বর কোশ্চেনটাতে কি বলছে, যে এ প্লাস বি তা হোল স্কোয়ার রয়েছে সমান সমান কি রয়েছে? এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার আমাকে এই বিটা যে রয়েছে, বিটার আমাকে মান বার করতে বলছে, তাই না? তো এবার চলো, এবার আমি এখানে লিখি এ প্লাস বি তা হোল স্কোয়ার আছে লিখলাম, সমান সমান এখানে এ স্কোয়ার লিখলাম। এবার দেখো তো এটাকে আমি এভাবে লিখতে পারি, তো 6 থেকে কি লেখা যায়? 2 ইন্টু 3 লেখা যায়। তাহলে আমি এটাকে লিখতে পারি 2 ইন্টু এ ইন্টু 3 লিখতে পারি, তাই না? 3 দুগুণ 6, তারপর এ হয়ে গেল। তারপরে হচ্ছে 9টাকে আমি কি লিখতে পারি? 3-এর স্কোয়ার লিখতে পারি, পারি তো? তাহলে এবার দেখো তো এটা কার মতো দেখতে, যে এ প্লাস বি তা হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা হচ্ছে কার মতো দেখতে? এটা বি স্কোয়ার এ প্লাস বি তা হোল স্কোয়ার সূত্র না? তাহলে এটা কি? এটা হচ্ছে বিটা, আমরা 3টা হচ্ছে বি, তাই না? কারণ সূত্রটা কেমন দেখতে হয়? এ প্লাস বি তা হোল স্কোয়ার সূত্র কিরকম দেখতে হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার আছে, 2 আছে, 2 আছে, এ আছে, এ আছে, তাহলে এখানে 3 আছে, এখানে বি আছে, প্লাস এখানে বি স্কোয়ার আছে, এখানে 3 স্কোয়ার আছে। তার মানে বি এর মানে কত? বি এর মান কত? বি এর জায়গায় 3 আছে,
তার মানে আমরা কি বলতে পারি যে বি সমান সমান 3 এখানে, এখানে বি সমান সমান 3, এটা আমি বলতে পারি তো? কারণ দেখো এখানে বি এর জায়গায় 3 আছে, তার মানে 3 মানে হচ্ছে বি, তাই না? তাহলে বি মানে কত? বি মানে 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে সুতরাং বি সমান সমান কত? বি এর মান হচ্ছে 3। তাহলে এখানে কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। কত আছে? বি এর মান হচ্ছে 3, -3 নয়, +3, তাই না? এবার হচ্ছে 5 নম্বরটা দেখো। 5 নম্বরটাতে কি আছে? x² + 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এটা হচ্ছে যে এই অঙ্কটার মতো। চলো এটা করি। দেখো 5 নম্বর অঙ্কটা রয়েছে x² + 1/4x, এটাকে আমাকে বলছে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি x² প্লাস, দেখো 1/4 আছে, তো 1/4টাকে আমি কি লিখতে পারি? 2 × 1/8। ধরো প্রথমে x দিলাম, তারপর দিলাম 1/8, এইভাবে লিখতে পারি তো? দেখো x আছে, এবার 2 থেকে 8 আছে, এবার দেখো 2 × 1/8 যদি আমি লিখি তাহলে এটা কত হয়? সমান সমান 1/4 হয়, তাই না? কারণ দেখো 2 দিয়ে এখানে 4 দিয়ে 4 2 8, তাহলে আমি এটা লিখতে পারি, তাহলে 1/4 হয়। তার মানে আমি 1/4 কে কি লিখতে পারি? 2 × 1/8 লিখতে পারি। লিখতে পারি কি পারি না? পারি। তাহলে আমি এখানে লিখলাম 2 × x আছে, x দিলাম, তারপরে × 1/8 লিখলাম। তার মানে এটা সমান সমান কি হলো? এটা সমান সমান 1/4x ই হলো, মানে 2 × x × 1/8, এটা সমান সমান কত? এটা সমান সমান কিন্তু 1/4x ই হয়। তাহলে এটাই হয়। আর এখানে কি আছে? এখানে এটাই আছে। এবার দেখো এটা হচ্ছে আমরা x² পেলাম। এবার এটা x টাকে যদি আমরা a ধরি, মনে করো আমি x টাকে a ধরলাম, তাহলে এবার দেখো a² প্লাস 2 পেলাম 2, তারপরে x টাকে a, এটা হচ্ছে a, তাহলে এটা কি? এটা হচ্ছে b, এটা হচ্ছে b। তাহলে আমরা সূত্র কি জানি? a + b তার হোল স্কয়ার সমান সমান a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। দেখো এখানে আমি a পেলাম, a² পেলাম, প্লাস সূত্রের 2 পেলাম, প্লাস a পেলাম, প্লাস হচ্ছে b পেলাম, এই যে ইনটু b পেলাম, কিন্তু আমি b² পাই নাই। তাহলে এবার আমি এখানে b² লিখে দিলাম, ঠিক আছে? প্লাস b² মানে কত? 1/4 তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে দেখো এটা কি হলো? এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b², মানে a প্লাস b তে হোল স্কয়ার সূত্র হলো না? a² প্লাস 2ab প্লাস b²। এখানে b মানে কত? b মানে 1/4। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? x প্লাস 1/4 তার হোল স্কয়ার লিখতে পারি এটাকে এইভাবে। x মানে হচ্ছে a আর 1/4 মানে হচ্ছে b, আমরা মনে মনে এটা ধরে নিয়েছি। তাহলে দেখো এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা, কারণ এটার উপরে বর্গ আছে, স্কয়ার আছে, এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যামালা। তাহলে দেখো এটাকে পূর্ণবর্গ সংখ্যামালা বানানোর জন্য আমরা কি করলাম? এখানে x² আছে, এখানেও x² আছে, এখানে 1/4x আছে, এখানেও 1/4x ই আছে, কারণ এটা মানে কিন্তু 1/4x ই হয়। 2 × x × 1/8, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/4x। এটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এটা এখানে আমরা এক্সট্রা যোগ করলাম, মানে আলাদা করে যোগ করলাম। এটা কিন্তু এখানে ছিল না, এটা আমরা যোগ করলাম এখানে। তাহলে আমরা কত যোগ করলাম? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত যোগ করলাম আমরা 1/4 তার স্কয়ার যোগ করেছি। তার মানে এটা মানে কত? এটা মানে 1 এর বর্গ 1 বাই হচ্ছে 4 এর বর্গ সমান সমান কত? 1 এর বর্গ 1 আর 4 এর বর্গ 4 4 সরি এখানে হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 8 এর স্কয়ার, 8 8 64, তাই না? কারণ এখানে b মানে কত? 1/8, তাহলে এটা হচ্ছে 1/8, এটা হচ্ছে 1/8। তাহলে আমরা কত যোগ করলাম? 1/64 যোগ করলাম আমরা। তাহলে এবার দেখো কত নম্বর অপশন? এই 1 নম্বর অপশন, 1/64, এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো অঙ্ক মানে কিন্তু কিছু, অঙ্ক মানে কি বলতো? এখানে